হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাইনুল স্যার বলছি, প্রভাষক, রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজ। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আর এই আজকের টপিকটি হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ। আর এই বাংলা সাহিত্যের যুগ বিভাগ খুবই গুরুত্বপূর্ণ। তা থেকে যেকোনো চাকরির পরীক্ষায় প্রায়ই প্রশ্ন আসে। এবং আমি যখন নিবন্ধনে ভাইবা দিয়েছিলাম, তখনও এই যুগ বিভাগ থেকে আমাকে প্রশ্ন করেছিল। আমাকে সাধারণত সহজ প্রশ্নই করেছিল, যা আধুনিক যুগ থেকে করেছিল। বাংলা সাহিত্যের যুগ বিভাগকে সাধারণত ৩ ভাগে ভাগ করা যায়। ১ প্রাচীন যুগ, ২ মধ্যযুগ এবং ৩ আধুনিক যুগ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর মতে প্রাচীন যুগের ব্যক্তি হচ্ছে ৬৫০ সাল থেকে ১২০০ সাল পর্যন্ত, এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে প্রাচীন যুগের ব্যক্তি হচ্ছে ৯৫০ সাল থেকে ১২০০ সাল পর্যন্ত। আর প্রাচীন যুগের সাহিত্যিক নির্দেশন ছিল চর্যাপদ। আর তখন ধর্মকেন্দ্রিকতা এবং গোষ্ঠী নির্ভরতা কেন্দ্রিক সাহিত্য রচনা হতো। তারপর আসে এক ব্যাপক পরিবর্তন। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি ১২৬০ সালে বঙ্গবিজয় করে এবং বাংলা সাহিত্যের আমূল পরিবর্তন সাধিত হয়। ১২০১ সাল থেকে ১৩৫০ সাল পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়। আর অন্ধকার যুগে তেমন সাহিত্য রচিত হয়নি। এই অন্ধকার যুগের নিদর্শনগুলির মধ্যে পাওয়া যায় রামাই পণ্ডিতের শূন্যপুরাণ। এই বইটি খুবই উল্লেখযোগ্য। আর মধ্যযুগের ব্যক্তি হচ্ছে ১২০১ সাল থেকে ১৮০০ সাল পর্যন্ত। আর মধ্যযুগে ধর্মকেন্দ্রিকতা খুবই প্রাধান্য দেওয়া হতো। তখন মঙ্গল কাব্য রচিত হতো। বলা হতো মঙ্গল কাব্য পাঠ করলে খুবই মঙ্গল হয়। আর তারপর আসে আধুনিক যুগ। আধুনিক যুগে শুরু হয় ১৮০১ সাল থেকে। আর আধুনিক যুগের ব্যক্তি হচ্ছে ১৮০১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত। আর আধুনিক যুগকে ২টি পর্বে ভাগ করা যায়। ১৮০১ থেকে ১৮৬০ সাল পর্যন্ত প্রথম পর্ব এবং ১৮৬১ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত আরেকটি পর্ব। আধুনিক যুগের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। আর আধুনিক যুগের সাহিত্যিক নির্দেশন গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী ইত্যাদি। আর আধুনিক যুগের সাহিত্যের বৈশিষ্ট্যগুলির মধ্যে ছিল মানবতাবাদ, আত্মচেতনা এবং মানুষকেন্দ্রিকতা। আজকের মতো এখানেই আলোচনাটি সমাপ্তি করলাম। আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।